শর্মা বানিয়েছি। শর্মাটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম। শর্মা বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। 2 কাপ ময়দার সাথে 4 চামচের 4 ভাগের 3 ভাগ লবণ দিলে হয়ে যাবে। এরপর আমি এখানে হাফ চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। শর্মা বানানোর জন্য আমাকে এখানে যে রুটিটা তৈরি করতে হবে সেটা অবশ্যই ইস্ট দিয়ে তৈরি করতে হবে। এরপর আমি এখানে 2 কাপ ময়দার জন্য 2 কাপ তরল দুধ নিয়েছি। দুধটা দিয়ে আমি ডোটা তৈরি করেছি। এরপর এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। দেওয়ার পরে এটা খুব ভালোভাবে ডোটা তৈরি করার পরে আবার আমি উপর থেকে একটু তেল দিয়ে ডোটা আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর এখানে আমি চিকেনের বুকের একটা অংশ নিয়েছি, সেটা আমি এভাবে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছি, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া। এরপর দিয়েছি আমি এখানে গুঁড়ো দুধ দিব 2 চা চামচ। এরপর আমি ভিনেগার দিব 1 চা চামচ। দিয়ে আদা রসুন পেস্ট দিব 1 চা চামচ। একসাথেই আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিয়েছি। তারপর আমি এটা খুব ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য এটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব একপাশে। এরপর আমি এই চিকেনটা আধা ঘন্টা পরে ভেজে নিব। এই আধা ঘন্টার মধ্যে আমি এই শর্মার জন্য যে স্পেশাল সেটা হচ্ছে সস, সেটা তৈরি করব। সসটা তৈরি করার জন্য এখানে আমি একটা ফ্রিজ থেকে ডিম নিয়েছি। ডিমটা আমি এখানে ব্লেন্ডারে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো অল্প সামান্য পরিমাণে। এরপর এখানে আমি 2 চা চামচ গুঁড়ো দুধ দিব, 1 চা চামচ ভিনেগার দিব, 2 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। অর্ধেক দিয়ে এটা একটু ব্লেন্ড করে তারপর আমি বাকি অর্ধেক দিয়ে ব্লেন্ড করব। করার পরে আমার সসটা কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর এখানে আমি টমেটো সস অ্যাড করব 3 চা চামচ। এই সসটা দিয়ে কিন্তু শর্মাটা খেতে খুবই মজা হয়, তাই সসটা খুব ভালোভাবে তৈরি করা গেলে শর্মাটাও খেতে অনেক মজা লাগে। এরপর আমি এই সসটা তৈরি করার পরে যে আটাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি রুটিটা তৈরি করব। এখন এখানে আমি চিকেনগুলো ভেজে নিব। সামান্য একটু তেল নিলেই হয়ে যাবে, বেশি তেলের প্রয়োজন নেই। সামান্য তেলে এটা আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিব। এটা একটু ক্রিস্পি করে ফ্রাই করলে কিন্তু ভালো লাগবে। শর্মাতে সালাডটা আজকে কিন্তু দেওয়া হয় নাই, সালাডটাও দিতে পারেন। শর্মা যখন ডেকোরেশন করা হয় তখন সালাডটা উপর থেকে দিলে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আমি যখন চিকেনটা একটু কষানো হয়েছে তখন ঢেকে দিয়েছি। এরপর আমি চিকেনটা একটু ক্রিস্পি করে ভেজে নিব। এরপর রুটিটা তৈরি করার জন্য আমি এখানে 3টা রুটির ডো নিয়েছি। এটা এবার আমি মাঝারি সাইজ করে একটু বেলে নিব। একদম পাতলা করে ফেললেও কিন্তু ভালো হবে না, একটু গা রেখে রুটিটা বেলতে হবে। একটু 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 মোটা সাইজ করে রাখতে হবে, তাহলে কিন্তু শর্মার শেপটা সুন্দর হয়। রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন এটা আমি ফ্রাই প্যানে ভেজে নেব। রুটিটা এভাবে ফুলকো করে একটু এপিট ওপিট লালচে করে ভেজে নিলেই কিন্তু সুন্দর লাগে দেখতে। তবে আপনারা চাইলে সাদা করেও ভেজে নিতে পারেন, তবে অবশ্যই এভাবে যেন ফুলকো হয়ে ফুলে ওঠে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি শর্মাটা ডেকোরেশনের জন্য নিয়ে এসেছি। প্রথমে আমি এভাবে
যে সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। দিয়ে দেওয়ার পরে তারপর আমি এখানে মাঝখান বরাবর দিয়ে দিব চিকেনটা। শর্মা কিন্তু বাচ্চাদের অনেক প্রিয় খাবার, ওরা খুবই পছন্দ করে। চাইলে কিন্তু খুব সহজে বাড়িতে শর্মা তৈরি করা যায়। একটু সময় লাগে, কিন্তু তৈরি করলে কিন্তু বাচ্চারা এটা খুব হেলদি ফুড, খেতে খুব ভালো লাগবে। চিকেনটা এভাবে দেওয়ার পরে এরপর উপর থেকেও আমি একটু সসটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি এই রুটিটা একটা কাঠির সাহায্যে এটা এপিট ওপিট একটু লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা আর খুলে যাবে না। এভাবে একটু একটা কাঠি দিয়ে বা টুথপিক দিয়ে লাগিয়ে দিতে পারেন।